আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য মিল মহাব্বতের অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল সহজ সরল একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা লেখা একটি কাগজের মধ্যে। ইনশাল্লাহ এটা একটি আমল, এটা এমন এক রহস্যময় গুপ্ত আমল, এটা এতটাই শক্তিশালী যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আল্লাহর পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি সূরা হলো সূরা ফাতিহা, যেটার মাধ্যমে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। যে সূরাটি না হলে নামাজ হবে না। এটা এমন বরকতময় এবং রহস্যময় একটা সূরা, যেটার রহমত স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকে। যদি আপনারা এই আমলটি করেন, ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এই আমলে কামিয়াবি হওয়ার জন্য সাহায্য করবে। এই আমলটি দিয়ে যে সমস্ত সংসারের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, আপনারা সব সময় অনেকে আছেন যে সন্তান নিয়ে কেউ ফ্যামিলিতে অশান্তি আছে, কেউ মেয়ে নিয়ে, কেউ হাজব্যান্ড নিয়ে, কেউ স্বামীকে নিয়ে, কেউ স্ত্রীকে নিয়ে। ইনশাল্লাহ যার জন্য করবেন, ইনশাল্লাহ সাথে সাথেই সেই ফ্যামিলিতে সেই সংসারের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর রহমত চলে আসবে। এই সূরা ফাতিহার মুওয়াক্কিলগণ স্বয়ং এই সংসারের জন্য রহমত হয়ে আসবে এবং তারা স্বয়ং দায়িত্ব নিয়ে থাকবে। তো আমলটি আমার থেকে অবশ্যই অনুমতি নিয়ে করতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে অনুমতি দিব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নামটা লিখে দিবেন। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম আমার মন থেকে অনুমতি দিয়ে দেবো, কাজ করে অনুমতি দিয়ে দেবো। আমলটি শেয়ার করার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ের মধ্যে হাজার হাজার মানুষ আমার কাছেও আসে, ফোন করে জানায় অমুক কবিরাজের কাছে ধোঁকা খেয়েছি, টাকা দিয়ে ফোন ব্লক করে দিয়েছে। এই সমস্ত ভণ্ড তান্ত্রিক কবিরাজের কাছে আপনারা আল্লাহর ওয়াস্তে যাবেন না। তাদের লোভনীয় বিভিন্ন ধরনের এডিটিং করা ভিডিও দেখে, তাদের কথা শুনে তাদের দিকে প্রলুব্ধ হবেন না। এই সমস্ত ভণ্ড তান্ত্রিকরা মানুষকে বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে থাকে। মানুষের কাছ থেকে আল্লাহ রসুলের নামে শপথ করে পর্যন্ত অনেকেই টাকা নিয়ে মানুষকে ব্লক দিছে, মানুষের টাকা খেয়ে মানুষকে ব্লক দিছে, কোনো ধরনের কাজ করে দিছে না। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত মানুষদের কাছে না গিয়ে নিজের আমলগুলো নিজেরা করুন। আমার কাছে আসারও দরকার নেই। আমি অন্যদেরকে ভণ্ড বলে, বাটপার বলে, টাউট বলে আমি আপনাদের সামনে সাজার জন্য আসি নাই। আমাকে সাধু মনে করার কোনো দরকার নেই। আপনারা নিজেরা আল্লাহর পবিত্র কোরআনের আমলগুলো শুধুমাত্র আমার থেকে অনুমতি নিয়ে করুন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে, কারণ আল্লাহ রব্বুল আলমিন কোনো কবিরাজ তান্ত্রিক হুজুরের জন্য নয়, এটা সবার জন্য। আল্লাহ অবশ্যই, আমি একজন যেভাবে মানুষ, আপনিও সেরকম একজন মানুষ। ইনশাল্লাহ আমি করলে যেরকম, আপনি করলে সেরকম, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। তা আসা যাক এবার আমলের কথায়। আমলটি কিভাবে করবেন? আপনারা আমলটি শুধুমাত্র একদিনেই করতে পারবেন। শনিবার সূর্য ওঠার আপনারা একদম খেয়াল রাখবেন, শনিবার সূর্য ওঠার 2 ঘন্টা পর, ঠিক 2 ঘন্টা পর আমলটি করতে হবে। এদিক ওদিক করা যাবে না। ঠিক 2 ঘন্টা পর কোনো নির্জন স্থানে চলে যাবেন। যদি সবচেয়ে বন জঙ্গলে এরকম একদম কোনো ধরনের সাউন্ড না আসে, যে এরকম জায়গা হলো সবচেয়ে ভালো। আর যদি এরকম না থাকে, আপনারা একদম নীরব, আপনার বাড়ির মধ্যে নীরব কোনো স্থানে চলে যাবেন। নীরব নিস্তব্ধ রুম হোক অথবা কোনো স্থান হোক, কোনো গাছের নিচে হোক, সেখানে গিয়ে আপনারা কি করবেন, কোনো খাদ্যদ্রব্যের উপর, সেটা ভাত হোক, চাউল হোক, ডাল হোক, যেরকম হোক না কেন, খাদ্যদ্রব্যের উপর সবচেয়ে বেশি ভালো হয় মিষ্টি। মিষ্টির মধ্যে আরও যদি ভালো হয় খেজুর। ইনশাআল্লাহ মিষ্টি, খেজুর অথবা মিষ্টি জাতীয় অন্য কোনো খাবারের উপর যদি হয়, তাহলে সবচেয়ে ভালো। আপনারা কি করবেন, শনিবার সূর্য ওঠার 2 ঘন্টার মধ্যে, দ্বিতীয় ঘন্টার মধ্যে আমলটি শুরু করতে হবে। একা কেউ দেখতে পারবে না। আগে পরে কয়েকবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত আপনারা কি করবেন, 101 বার পড়বেন। 101 বার প্রতিবার আপনারা কি করবেন, যাকে বশ করতে চান, যাদেরকে বশ করতে চান পরিবারে, সেটা স্বামী হোক, স্ত্রী হোক, কিংবা আপনার সন্তান হোক, যাকে বশ করতে চান, প্রতিবার শেষ করার পর কি করবেন, হে আল্লাহ আপনি এই সূরার বরকতে তাকে শান্ত করে দিন, তাকে আমার জন্য রহমত করে দিন, আমার পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে দিন, তার উশৃঙ্খলা দূর করে দিন। সেটা মানে কি করবেন, মনে মনে নিয়ত করবেন, মনে মনে বলতে থাকবেন। হ্যাঁ, মূলত ওই নিয়তে পড়ে 101 বার সূরা ফাতিহা পড়ার পর আবার কয়েকবার দরুদ ইব্রাহিম পড়ে সেই খাবারগুলোতে ফু দিয়ে ইনশাআল্লাহ, সে আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, কিংবা আপনার
নিকটের আত্মীয় স্বজন যে হোক, যাকে আপনার মূলত বশ করতে চান, সেটা আপনার অফিসের বস হোক, কর্মচারী হোক, আল্লাহর ফজল, আল্লাহর রহমতে যাকে সে খাবারগুলো খাওয়াই দিবেন, সে আপনার বশ স্বীকার করবে, সে আপনার বাধ্য হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা পরীক্ষিত একটি আমল। আপনারা অবশ্যই অবশ্যই জীবনে একবার হলে এটি পরীক্ষা করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।